हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्णा। आज के पवित्र पापमोचन एकादशी। এই একাদশী ব্রত আমাদের সবাই পালন করা উচিত, কারণ একাদশী ব্রত হচ্ছে ভগবানের সবথেকে প্রিয় ব্রত। তাই জন্য যত্ন সহকারে আমাদের পালন করা উচিত। আমি এখন একাদশী মাহাত্ম্য পাঠ করছি, আপনারা শুনুন। যুধিষ্ঠির পাপমোচন একাদশী। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধা। রাজা মান্ধাতা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোহর চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষ নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ার মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখনো আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ। প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ
পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈর্ষিত হয়েছে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি বিশ্বাসী হো। মেধাবীর পাশে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল। তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষা পাপমোচিনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষা পাপমোচনে একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু গোসাও এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরি বল। এখান থেকে আপনারা শুনলেন যে যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। তাহলে আপনারা যদি এই একাদশী ব্রত কথা শ্রবণ করেন, আপনাদের সহস্র গোদানের ফল প্রাপ্তি হবে। বিশ্বাস মিলায় বসু তর্কে বহুদূর। আমাদের শাস্ত্রের কথা আছে, যদি আমরা বিশ্বাস করি তাহলে ভগবান সর্বত্র ব্যাপক, আমরা ভগবানকে অনুভব করতে পারব। তার জন্য আমাদের প্রত্যেককে একাদশী ব্রত পালন করা উচিত। কেন একাদশী ব্রত হচ্ছে ভগবানের সব থেকে শ্রেষ্ঠ ব্রত, প্রিয় ব্রত। এই ব্রত যারা পালন করবে ভগবান তাদের প্রতি সন্তুষ্ট হবেন। আর এই একাদশী ব্রত মাধব তিথি বলা হয়। এই মাধব তিথি যত্ন সহকারে পালন করার জন্য বলা হয়। আর একাদশীতে একাদশী ইন্দ্রিয়কে সংযম করে ভগবান সেবায় নিয়োজিত করা উচিত। এই একাদশী ইন্দ্রিয় কি কি না, 5 হচ্ছে কর্মেন্দ্রিয়, 5 হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। এই 5 জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5 কর্মেন্দ্রিয় বাঘ, পানি, পাদ, পায়ু, উপস্থ। এই কর্মেন্দ্রিয় মনকে নিয়ে একাদশ ইন্দ্রিয়। এই একাদশ ইন্দ্রিয়কে সংযম করে ভগবান সেবায় নিয়োজিত করা উচিত। তার জন্য বিশেষ করে একাদশী তিথিতে আমরা ভগবানের গুণগান কীর্তন যত করব, ভাগবত পাঠ শ্রবণ করব, আর ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করব, তত আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য সবাইয়ের মঙ্গলের জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি, যাতে সবাইয়ের মঙ্গল হবে। একাদশীতে আপনারা বেশি করে জপ করুন, ভগবানের কথা শ্রবণ করুন, হরিনাম করুন।
सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामय सर्वे भद्राणि पश्यन्तु मां कश्चित् दुःख भाग भवेत्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय पाप मोचन एकादशी व्रत की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्रीमद् भागवत यथार्थ की जय। श्रीमद् भगवत गीता यथार्थ की जय। श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।